অনার্স দ্বিতীয় বর্ষ 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং বিভিন্ন বর্ষের যারা ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে, তোমাদের টোটাল 14টি প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, যার 1 দাগে প্যাসেজ পার্ট, 2 দাগে সেন্টেন্স কারেকশন, 3 থেকে 6 দাগ পর্যন্ত রাইটিং পার্ট, তারপরে আবার 7 দাগ থেকে শুরু করে 14 দাগ পর্যন্ত গ্রামার পার্ট। গ্রামারের একটা প্রশ্ন 2 দাগে আসে, আবার 7 দাগ থেকে শুরু হয়, মাঝখানে রাইটিং পার্ট। তো পার্ট লেখা থাকে না, জাস্ট বরাবর লেখা থাকে। তো 14টি প্রশ্নের তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে সাজেশন দিচ্ছিলাম এবং কিভাবে তোমরা পড়বে সেটা আলোচনা করছিলাম। আজকে রাইটিং পার্টের আমরা যে অংশটা আছে 4 দাগ প্যারাগ্রাফ, 3টি প্যারাগ্রাফ পার্টে আসে, একটা লিখতে হয়, নম্বর হচ্ছে কত 8। এই 8 মার্কের জন্য নিশ্চিতভাবে কি কি পড়বে সেটা একটু আলোচনা করব। তার আগে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে কিছু সতর্কতার বিষয় তোমাদেরকে উল্লেখ করি। প্যারাগ্রাফ লিখতে গেলে তোমাদের বেশ কিছু জায়গাকে অবশ্যই ফলো করতে হবে, কারণ তোমরা তোমাদের খাতাটা যখন স্যাররা দেখেন পরীক্ষায়, বেশ কিছু বিরক্তির জায়গা আছে। কারণ তোমরা প্যারাগ্রাফটা অনেকে এক প্যারায় লেখো না, তোমরা একাধিক প্যারায় লেখো। তোমাদেরকে প্রথমে যে কাজটা করতে হয়, যেটা যেহেতু 4 দাগে আসে, তো তোমার লিখতে হবে যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4। ধরো এটা লিখলে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4। আচ্ছা, এটা লেখার পরে তুমি কি করলে, প্যারাগ্রাফের নামটি লিখলে। যেমন মনে করো ট্রি প্লান্টেশন আসলো, তুমি ট্রি প্লান্টেশনটা লিখলে। আচ্ছা, ট্রি প্লান্টেশনটা লিখে একটা আন্ডারলাইন করে দিলে। আচ্ছা, প্রথমত কথা 1 পাতায় লিখতে হবে। প্যারাগ্রাফটা কয় পাতায় লিখতে হবে? 1 পাতায়। তুমি 2 পাতা লেখো, 3 পাতা লেখো, কোনো সমস্যা নেই। তুমি হচ্ছে 1 পাতায় লিখবে। কখনোই এমন লেখা লিখবে না, ধরো এখানে শেষ হয়ে গেল আবার এখান থেকে শুরু করলা, তাহলে কিন্তু প্যারাটা ভাগ হয়ে গেল, ডিভাইডেড হয়ে গেল। 1 প্যারায় প্যারাগ্রাফ হয়, একাধিক প্যারায় কম্পোজিশন হয়ে যায়। সো তুমি অবশ্যই 1 পাতায় লিখবে, যে এইখানে মাঝখানে ফাঁকাটা রাখা যাবে না, এটা পূরণ করে দিতে হবে লেখার মাধ্যমে। পুরো লেখাটা আমি 2 পাতা 3 পাতা যা লিখি, 1 পাতা পুরোটা লিখে যা লিখে, আমাকে প্যারা হতে হবে কয়টা? একটা। যদি একাধিক প্যারা লেখো তাহলে কিন্তু প্যারাগ্রাফের নম্বর নাও পেতে পারো। এর জন্য একটু সতর্ক করলাম। তো প্রথম কথা হচ্ছে, তোমাকে অবশ্যই 1 পাতায় লিখতে হবে, ফাঁকা ফাঁকা করে পরিষ্কার করে লিখবে। তোমরাও দেখা যায় অনেকে লেখাটাকে একটু জড়ো সড়ো করে লেখো, সেটা না লিখে তোমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখবে। আবার বেশি ফাঁকাও দেবে না, যাতে করে তোমার খাতার পেজ ভরার জন্য তুমি লেখো, সেরকম যাতে না হয়। লেখার ফন্ট মাঝারি করে লিখবে, খুব বড় বা খুব ছোট যেন না হয়। অনেকের হাতের লেখা খুবই ছোট, দেখতে একটু অসুবিধা হয়। আবার ছোট হাতের লেখা লিখলে তো পেজ কম ভরে, এটা একটু খারাপ বিষয় না? এর জন্য একটু হাতের লেখাটা মাঝারি টাইপের করবে, যেটা পেজ যাতে একটু ভরে, ফাঁকা রাখবে, প্লাস ফন্টটা একটু মাঝারি করবে। অবশ্যই প্যারাগ্রাফের নাম দেবে, তোমরা অনেকে নাম দাও না, নাম না দিলে কিন্তু মার্ক কমে যায়। আর ভালো নম্বর পেতে হলে কমপক্ষে 2 বা 2.5 পাতা লিখবে, তাহলে মোটামুটি তুমি বলতে পারো যে একটা প্যারাগ্রাফে তুমি ভালো নম্বর পাচ্ছ। কি কি পড়বে ফাইনাল পরীক্ষার জন্য, ফাইনাল সাজেশন হিসেবে সেগুলো বলছি। আমাদের প্রথমত হচ্ছে, তোমরা যারা টেকনিক পড়তে চাও, কারণ হচ্ছে কি অনার্স, তো অনার্সে আসলে আমাদের রাইটিং পার্টটা মূল পাশের জায়গা না, আমাদের মূল পাশের জায়গাটা হচ্ছে গ্রামার পার্ট। কারণ তোমাকে পাশ করতে হলে গ্রামার পার্ট পড়তে হবে ভালো করে। রাইটিং পার্টে তুমি অনেক লিখেও বেশি নম্বর নর্মালি দেখো পাও না। এর জন্য তুমি শর্ট টেকনিক ফলো করতে পারো, মাত্র 3টা প্যারাগ্রাফ পড়ো, ওখান থেকে অবশ্যই কমন বাঁধবে, তুমি অবশ্যই লিখতে পারবে, প্যারাগ্রাফ নিয়ে কোনো টেনশন নেই। আচ্ছা, যেমন আমি তোমাদেরকে এই যে আমার যে সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটা রয়েছে, এখানে প্যারাগ্রাফের শর্ট টেকনিক রয়েছে। যেমন তুমি একটা প্যারাগ্রাফ পড়লে যাতে লিখতে পারো সেটা রয়েছে, তো সেটা তুমি এখানে পাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমার প্রথমত সামাজিক সমস্যামূলক একটি প্যারাগ্রাফ পড়বে। মনে করো যে কোনো প্রবলেম বিষয়ক সমাজ, যেমন এটাই বেশি আসে, যেমন কারাপশন, ইপটিজিং, ডাউরি সিস্টেম, ড্রাগ এডিকশন ইত্যাদি। একটা টেকনিক পড়লে তোমার শেষ, সব সমস্যা বিষয়ক যেটা আছে বা ব্যাড সাইড যা আছে সব শেষ। এরপর বিজ্ঞান বিষয়ক একটি প্যারাগ্রাফ তো তোমাকে অবশ্যই পড়তে হবে। ইন্টারনেট, মোবাইল ফোন, এআই, হ্যাঁ, তোমার কি বলে ফেসবুক, যত আছে বিজ্ঞান বিষয়ক একটা পড়লে কমন পেয়ে যাবে। তৃতীয়ত মানবীয় গুণাবলী বিষয়ক, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। ভ্যালু অফ টাইম, ফ্রেন্ডশিপ, পেট্রিয়টিজম, অনেস্টি থেকে শুরু করে যত গুণাবলী বিষয়ক রয়েছে, এই 3টি টেকনিক তোমরা পড়বে, আমার বইতে দেওয়া রয়েছে, সাজেশনস বইতে, এতেই যথেষ্ট। এতে দেখা যায় কি তোমার 8-এর ভিতরে 5 নম্বর দেখা যায় তুমি পাচ্ছ। কিন্তু তোমার যদি আরো 1 বা 2 নম্বর বেশি পেতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে একটু মানসম্মত ভাবে একটা একটা আলাদা করে পড়তে হবে। তার জন্য তোমাকে অনেকগুলো পড়তে হবে, সেটা যারা চাও পড়তে কোনো অসুবিধা নেই, সেটাও তোমরা পড়তে পারো। তবে ওই 3টা পড়লে, যারা শর্ট টেকনিক পড়তে চাও শর্ট টেকনিক পড়লেই ওকে, আর কোনো টেনশন লাগে না।
তবে পাশাপাশি তোমরা যারা একটা একটা করে পড়তে চাও তোমাদের জন্য বলবো এই যে সাজেশনস গুলো দিচ্ছি আমি, এইগুলো অনেকগুলো আছে আর কি। আমি পরীক্ষার আগে টপ 3 দাগিয়ে দেবো। এগুলো অনেক, যেমন এআই, জেএনজি, আর্থকোয়েক, ডেঙ্গু ফিভার, বুক ফেয়ার, ড্রাগ অ্যাডিকশন, ক্লাইমেট চেঞ্জ, ফুড অ্যাডাল্টারেশন, এনভায়রনমেন্ট পলিউশন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আরও আছে। আচ্ছা, অনেকগুলো তো প্যারাগ্রাফ অনেক পড়তে হয় প্রিয় শিক্ষার্থীরা। 16টি প্যারাগ্রাফ আছে। আমি তোমাদের পরীক্ষা ঘনিয়ে আসলে আরো কমিয়ে দেবো, টপ 3 দাগিয়ে দেবো। তবে যারা শর্ট টেকনিক পড়তে চাও 3টা পড়লেই যথেষ্ট, উপরের 3টা। আর যারা আলাদা করে পড়তে চাও তাদেরকে এগুলো তোমাদেরকে পড়তে হবে, যেমন প্রাইস হাইক, ডিফরেস্টেশন, ট্রিপ্লান্টেশন, ভ্যালু অফ টাইম, জুলাই মুভমেন্ট, সেলফ এমপ্লয়মেন্ট। যারা এই আলাদা করে পড়তে চাও না তারা জাস্ট এই 3টা টেকনিক ফলো করো আমার বই থেকে, তাতেই মোটামুটি যথেষ্ট। 3টা পড়লে দেখা যায় তুমি হয়তো 5-এর বেশি পাবা না, বাট তোমার যথেষ্ট নম্বর হয়ে যায় মনে করি 8-এর ভিতরে পাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রাইটিং পার্টের বা পুরো সাজেশনসটা দিচ্ছি, তোমরা সাজেশনসটা বুঝতেই পারছো। কিন্তু দেখো, আমি তোমাদেরকে বলি অনার্সে পাশ করাটা কিন্তু একটু টাফ, অনেকেই ফেল করে থাকে এই সাবজেক্টটিতে। এর জন্য রেগুলার পড়াশোনা করতে হয়, কিন্তু একা একা তো বাসায় তুমি রেগুলার পড়তে অনেক সময় পড়ো না। এর জন্য তোমাদেরকে বলবো, তোমরা একটা ব্যাচে যদি ভর্তি হও, আমার অনলাইন প্রাইভেট ব্যাচটা সম্পর্কে তোমরা জানো, বারবারই অ্যাড দেই তোমাদের, কারণ হচ্ছে এটা হচ্ছে তোমরা যদি ভর্তি হও তাহলে বুঝতে পারবে যে এখানে কি সার্ভিসটা দেওয়া হয়ে থাকে। রেগুলারলি ক্লাস করার জন্য, নিয়মিত একটা ট্র্যাকে থাকার জন্য তুমি অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যাও, যেখানে প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টের একটি গার্ডিয়ানশিপ নিয়ে তোমাদেরকে পড়ানো হয়ে থাকে। তোমরা যারা যারা লাইভ ব্যাচে ভর্তি হতে চাও, লাইভ ব্যাচে ভর্তি হলে তুমি দেখা যায় লাইভে তুমি তোমার প্রশ্নগুলো করতে পারবে এবং একটি নির্ধারিত রুটিনের মাধ্যমে সাজানো গোছানো ভাবে ক্লাসগুলো করতে পারবে। নতুন ব্যাচ তোমাদের জন্য শুরু হচ্ছে খুবই দ্রুতই, তো তোমরা নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাও তোমরা অবশ্যই ভর্তি হতে পারো। তো লাইভ ব্যাচ সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানাতে চাই। তথ্যগুলো তোমরা জানো, তারপরে একটু তোমাদের কাছে বলতে চাই। তোমরা জানো নিশ্চয়ই আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস হয়ে থাকে। তোমাদের একবার ভর্তি হলে জাস্ট ওই 500 টাকা দিয়ে তুমি জাস্ট একবারে ভর্তি হলে পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস পাচ্ছ। ক্লাস হয় হচ্ছে স্মার্ট বোর্ডের মাধ্যমে, লাইভ ব্যাচে ক্লাস হয় ফেসবুক প্রাইভেট গ্রুপে। আমাদের ক্লাসের ব্যাপ্তি কমপক্ষে 1 ঘন্টা হয়ে থাকে। আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস হয়ে থাকে। পরীক্ষা ঘনিয়ে আসলে আমরা প্রতিদিন ক্লাস নেওয়ার চেষ্টা করি। আর হচ্ছে আমাদের সীমিত সংখ্যক শিক্ষার্থী থাকে, কারণ হচ্ছে আমাদের ব্যাচে মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা সাপোর্টের ব্যাপার আছে। এখানে নির্দিষ্ট সংখ্যক কিছু স্টুডেন্টকে ভর্তি নিতে হয়, কারণ হচ্ছে না হলে বেশি নিলে একটা দেখা যায় পরীক্ষা নেওয়ার একটা ব্যাপার আছে, রেজাল্ট শিট তৈরি করার একটা ব্যাপার আছে। এগুলো একটা নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী না থাকলে, আনলিমিটেড থাকলে যেটা হয়, যেটা হচ্ছে অনেক সময় কাজে একটু লোড পড়ে যায়। এর জন্য যারা যারা ভর্তি হতে চাও অতি সত্বর ভর্তি হয়ে যাও, কারণ হচ্ছে প্রতি 2 বা 2.5 মাস পর পর নর্মালি আমি ব্যাচ করে থাকি। আর পরীক্ষার কাছাকাছি সময় চলে আসলে তো জাস্ট তখন আর একটাই ব্যাচ করার সুযোগ থাকে, রুটিন প্রকাশের পর সেটা আলাদা। আলাদা বলতে হচ্ছে সেই রুটিন প্রকাশের পরে যে ব্যাচটা করে থাকি তখন হচ্ছে প্রতিদিন ক্লাস নেওয়া হয়ে থাকে, বা প্রতিদিন দুটো দুটো করে ক্লাস করে গ্যাপটা পূরণ করা হয় আর কি। যারা আগে ভর্তি হতে পেরেছো তো ভালো, আর যারা রুটিন প্রকাশের পরে ভর্তি হচ্ছে হয় সেটা হচ্ছে একটু হয়ে যায়। কিন্তু তারপরেও আমি অবশ্যই চেষ্টা করি তাদেরকে বেশি বেশি ক্লাস দিয়ে পাশ করিয়ে নেওয়ার জন্য। তো তোমার হচ্ছে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী যেহেতু ভর্তি থাকে, তো সেখানে একটা সাপোর্টের ব্যাপার থাকার কারণে আমি ভর্তিগুলো নিয়ে থাকি। আমরা নর্মালি 2-2.5 মাস পর পর নতুন নতুন ব্যাচ করি। তো একটা ব্যাচ যখন তুমি মিস করে ফেলবে, পরবর্তী ব্যাচের জন্য 2-2.5 মাস একটু ওয়েট করতে হবে এই আর কি। তার জন্য ওয়েট যাতে না করতে হয়, এখনই অতি সত্বর ভর্তি হয়ে যাও। আমাদের কোর্সে হচ্ছে প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট, 3টি পার্টেরই তুমি ক্লাস পাবে, এবং তোমাকে ধারাবাহিকভাবে রুটিনের মাধ্যমে, ক্লাস প্ল্যানের মাধ্যমে তোমাকে এই ক্লাসগুলো করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের 3টি ধাপে মূলত আমি ক্লাসগুলো তোমাদেরকে নিয়ে থাকি। 3টি ধাপে আমি পড়াই। প্রথম ধাপটা হচ্ছে আমাদের মূল ধাপ, মানে প্রথম ধাপটা হচ্ছে আমরা এই ধাপে সকল গ্রামাটিক্যাল আইটেম, প্যাসেজ, গ্রামার, রাইটিং এর রুলস গুলো শেষ করি, সাথে সাথে সাজেশনসটা শেষ করি। এখানে প্রায় 35 থেকে 40টি ক্লাসের প্রয়োজন হয়। এখানেই 100% কোর্স মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এরপরে দ্বিতীয় ধাপে মনে করো তোমাকে যদি আমি জাস্ট এই ধাপটা, এই 35 থেকে 40টা ক্লাসের পর তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি কিছুদিন পর তো ভুলে যেতে পারো, তাই না? এর জন্য তোমাকে ক্লাসটা চালিয়ে যেতে হবে। তুমি যা পড়েছো, বোর্ড কোয়েশ্চেন 2005 থেকে সর্বশেষ আপডেট যে সালের প্রশ্ন, সেইগুলো আমরা যখন কমপ্লিট করি, এখানে অনেকগুলো ক্লাসের প্রয়োজন হয়। কারণ হচ্ছে যেহেতু একটা বোর্ড কোয়েশ্চেন 100 মার্কসের বোর্ড কোয়েশ্চেন তোমাকে আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি, এখানে তো অবশ্যই সময় লাগার প্রয়োজন হয়।
এখানে অনেকগুলো ক্লাস থাকে। তৃতীয় ধাপে আমরা সাজেশনস রিভিশন করি প্লাস ফাইনাল মডেল টেস্ট নিয়ে থাকি কিছু। এই 3টি ধাপে আমরা আমাদের কোর্সটিকে পরিচালনা করি। এই 3টি ধাপ করতে করতে দেখা যায় আমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস প্রয়োজন হয়। তার মানে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি না, তুমি একবার 500 টাকা দিয়ে ভর্তি হলে পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস পাচ্ছ বা সাপোর্ট গুলো পাচ্ছ। তো এই ব্যাচে ভর্তি হলে তুমি মনে করো যে নিয়মিত ক্লাস তো আছেই, সাথে সাথে তুমি শর্ট সাজেশনস পাচ্ছ। মানে যেটা আমি পরীক্ষার 1 সপ্তাহ আগে দিতাম সেটা এখনই তোমাদেরকে আমি টপ 3 সাজেশনস দিয়ে দিচ্ছি ব্যাচে। তো তুমি আগে থেকেই ধারণা নিতে পারছো যে কোনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকো, স্যার ক্লাস যদি মিস করে ফেলি লাইভ কোনো দিন তাহলে কি হবে? তোমরা যদি কেউ মনে করো বিভিন্ন কাজে ব্যস্ত আছো, কোন একটা দিনে লাইভ ক্লাস তুমি করতে পারোনি, কোনো বিষয় না, কোনো টেনশনের বিষয় নেই। তুমি ক্লাসটা যেহেতু রেকর্ডেড থেকে লাইভের পরে, তুমি যে কোনো সময় এটা দেখে নিতে পারবে। আর হচ্ছে মনে করো 30 দিন পর যে লাইভ ডিলিট হওয়ার যে ব্যাপারটা, ফেসবুক যেটা ডিলিট করে দেয়, কিন্তু সেটাতেও কোনো টেনশন নেই, আমি ক্লাসগুলোকে রিআপলোড করে দেই, তুমি যতবার ইচ্ছা যখন ইচ্ছা দেখে নিতে পারবে, কখনোই ডিলিট হবে না ইনশাআল্লাহ। তো কোনো সমস্যা নেই, এই ক্লাস মিসের ব্যাপারে কোনো সমস্যা নেই। আমাদের কোর্স ফি হচ্ছে 500 টাকা। 500 টাকায় তুমি পুরো কোর্সের জন্য জাস্ট একবার 500 টাকা দিয়ে ভর্তি হলে তোমাকে আর টাকা দিতে হচ্ছে না। পরীক্ষার আগ পর্যন্ত তুমি ক্লাস পাচ্ছ। ভর্তি হওয়ার জন্য এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ SMS করো। তোমরা অনেকে কল দিয়ে থাকো, তোমাদের কলটা নর্মালি ধরতে পারি না, অনেক কল আসে, তো দেখা যায় সকলকে রেসপন্স করাটা সম্ভব হয়ে ওঠে না। এর জন্য হোয়াটসঅ্যাপ SMS করলে সকলকে রেসপন্স দেওয়াটা সহজতর হয়ে থাকে। তো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ SMS করে বলো যে ব্যাচে ভর্তি হতে চাই বা অনার্স লিখে তোমার জানালেই হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্যাচের পাশাপাশি আমি তোমাদেরকে যে সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে পড়াচ্ছি, এইটা থেকে পড়াচ্ছি তোমাদের আপডেট সাজেশনস। এই সাজেশনস বইটা তুমি যদি নিতে চাও, সাজেশনস বইটিও সংগ্রহ করতে পারো। এই সাজেশনস বইটি জাস্ট এখান থেকেই তোমার কমন পেয়ে যাবা। তোমরা যারা 7 কলেজের আছো, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য এই বইতেই আলাদা পার্ট সংযোজন করা রয়েছে। তো একটা বইয়ের ভিতরেই দুটো, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় আর 7 কলেজের সিলেবাস একই, তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বইয়ের সাথে তোমার হচ্ছে 7 কলেজের যে সিলেবাসটা রয়েছে বা এক্সট্রা কিছু সংযোজিত অংশ রয়েছে সেটা অ্যাড করা রয়েছে। তো 7 কলেজের এই একই সাজেশন বা একই বই আর কি। তো হচ্ছে তোমার সাজেশনসটি নিতে হলে তুমি এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করতে পারো। সাজেশনসটির দাম হচ্ছে 400 টাকা, আর হচ্ছে ব্যাচে হচ্ছে কত 500 টাকা। তোমরা যারা দুটোই নিতে চাও, মনে করো ব্যাচ হচ্ছে 500 আর সাজেশনসটা হচ্ছে কত 400, টোটাল কত 900 টাকা। এই 900 টাকা না দিয়ে তুমি যদি দুটোই নিতে চাও 200 টাকা ডিসকাউন্ট রয়েছে, তুমি 700 টাকায় পাচ্ছ। আর যদি কেউ মনে করে যে স্যার আমি বই তো অনেকটা অন্যটা কিনে ফেলেছি, এখন আমি ব্যাচে পড়তে চাই, কোনো অসুবিধা নেই, তুমি শুধু 500 টাকা দিয়ে ব্যাচে ভর্তি হতে পারবে। কারণ হচ্ছে কি, তোমার হোয়াটসঅ্যাপ এবং মেসেজের গ্রুপ যেহেতু আছে, সেখানে তুমি বইয়ের যে সাপোর্টটা অর্থাৎ ছবি করে নেওয়ার ব্যাপারটা থাকবে, বা তোমার হচ্ছে বই না থাকলেও তুমি পড়তে পারবে, অসুবিধা নেই। আবার অনেকে আছে যে ব্যাচে ভর্তি হতে চাও না, শুধু বই নিয়ে তুমি আমার ক্লাসগুলো করতে চাও, ফ্রি ক্লাসগুলো যেগুলো দিচ্ছি সেগুলো করতে চাও, অসুবিধা নেই, তোমরা যেটা ইচ্ছা সেটা নিতে পারো, বা দুটোর জন্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, যারা শেষ পর্যন্ত আজকের ক্লাসটি দেখেছো সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তোমাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ লাইভটাকে, মানে এই ক্লাসটাকে একটু শেয়ার করে দিও, যাতে করে অন্য বন্ধুদের কাছে এটা পৌঁছায়, অন্য শিক্ষার্থীরা যাতে এটাই কানেক্টেড হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালো রাখুক সেই শুভকামনা রাখছি। আর আমার রিকোয়েস্টটা নিশ্চয়ই রাখবে, ক্লাসটিকে শেয়ার করে দেবে, আর কমেন্ট করো, একটু জানিয়ে দিও, একটু রিয়াকশন দিও, যাতে করে এটা একটু পৌঁছায়, কারণ রিয়াকশন দিলে পরবর্তীতে ভিডিওটা তোমার কাছে চলে যায়, এই হচ্ছে কথা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।